হ্যালো এভরিওয়ান, ব্যস্ত জীবনে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য আরও একটি মিনি ব্লগ নিয়ে। আজকে আমার ভাইপোর জন্মদিন। আর সরি, সকাল থেকে কোনোটাই আমি শেয়ার করতে পারলাম না, কেননা আমি সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম। তো সন্ধ্যার থেকে কী হচ্ছে না হচ্ছে পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো। তারপর চলে এলাম যেই রুমে আমাদের বার্থডে সেলিব্রেশন হবে সেই রুমটা দেখাতে। এটা হচ্ছে সেই রুম, ফাইনালি লুক এটা। এটা হচ্ছে দিদি ভাইয়ের যে ভাইনা অভিষেক এই রুমটা পুরোটা ডেকোরেট করেছে। আর সত্যি বন্ধুরা, ও খুব সুন্দর সাজাতে পারে জানো। আর ওদিকে দিদি ভাই যে রান্নাবান্না হবে, মানে লোকজন আসবে, সেই খাওয়া দাওয়া করবে, সেটার কিছুটা বাকি ছিল, করে নিচ্ছে। আর বাদবাকি সমস্তটাই হয়ে গেছিলো। আর এদিকে আমরা সমস্তটা তৈরি করে বার্থডে বয়ের জন্য ওয়েট করছি যে কোথায় গেল সে। আর ওদিকে দেখো তার কাকা আস্তে আস্তে অফিস থেকে গাড়ি নিয়ে আসতে গাড়ি চালানো শিখবে বলে কাকার কাছে চলে গেছে। তারপর ওকে তাড়াতাড়ি করে নিয়ে আসার পর ওকে বসিয়ে দেওয়া হলো। কিন্তু ও খুব ঝামেলা করছিল যে দুটো কেক ছিল, কোন কেকটা আগে কাটবে। অ্যাকচুয়ালি একটা কেক আমি ওকে গিফট করেছিলাম নিজে হাতে বানিয়ে, তো আরেকটা ওর মাসি, তো বলছিল আমারটা আগে কাটবে। তো ওকে বুঝিয়ে শুনিয়ে ওকে বলা হলো। তারপর ও কেক কাটার জন্য আর কি ঠিকঠাক বললো, হ্যাঁ ঠিক আছে তাহলে আমি করব। তারপর আমি ওর কাকা দুজনে মিলে কেক কাটার জন্য ওকে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর এবার ও আমার সাথে কেক কাটবে বলছিল, তো ওকে কেক কাটানো হয়ে গেল। কেক কাটার পর এদিকে সবাই ওকে আশীর্বাদ করতে যাবে, কিন্তু তার থেকেও এক ঝামেলা যে না, যে কাটালো আগে সেই নাকি আশীর্বাদ করবে। তো সেই জায়গাটা হয়তো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো কি না আমি ঠিক বলতে পারছি না। একটু ক্যামেরার সমস্যা ছিল আমার ভাগনার হাতে ফোনটা, ও ক্যামেরা করছিল, ওর হাতে 3টে ফোন একসাথে ছিল, ক্যারি করতে ওরও একটু অসুবিধা হচ্ছিলো, আমি বুঝতে পারছিলাম। কিন্তু যাই হোক, ও যে ভিডিওটা করে দিয়েছে অবশেষে এটাই অনেক। তো এইদিকে আমার কেক কাটা হয়ে গেল, কেক খাওয়াচ্ছি ওকে। কেক খাওয়ানোর পর তারপর এদিকে সব দেখছিল যে ও আমাকে বলছিল যে তুমিও খাও এখন। আমি খাওয়া দাওয়া করলাম, করার পর আমার মা আর কি শাশুড়ি মা ওকে বললো, ভাই তাহলে এখন আশীর্বাদ করে নেওয়া যাক। কাকুমণি তো করে দিল, বললো ঠিক আছে করো। তারপর আমার মাসি শাশুড়ি, জেঠি শাশুড়ি এবং আমার ঠাম্মা শাশুড়ি, শ্বশুর সবাই মিলে ওকে আশীর্বাদ করছিল। আশীর্বাদ করার পর এদিকে আমরা একটু সবাই মিলে আনন্দ করে নিলাম, বেলুন ফুটিয়ে স্প্রে ছিটিয়ে। তারপর এদিকে সবাই একসাথে রাতে খাওয়া দাওয়া সেরে নিলাম। আর তার সাথে সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো আর এইভাবে আমার পাশে থাকো।